অবস্থা, খুঁজে পাচ্ছি না কোনো রাস্তা। আমার এই ফাটাছেঁড়া কপালের মতো ব্যাগটারও কপাল খুবই খারাপ, 6 মাস যেতে না যেতেই এর এই হালাত। কে আনছে বল এটা? হাই, আমার এই টুটা ফুটা জিন্দেগির আরো একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো হ্যাঁ, আমার এই ফাটাছেঁড়া কপালের মতো ব্যাগটারও কপাল খুবই খারাপ, 6 মাস যেতে না যেতেই ব্যাগটার অবস্থা এই হালাত। তো সোনুর ব্যাগ গেছে ফেটে, পুরো সেলাই খুলে গেছে, সেলাই করলে হয়, বাট ওর আর একটা ব্যাগ আছে যেটা ও আগের বারে বার্থডেতে গিফট পেয়েছিল। তো সেই ব্যাগটাই আজকে দেব। তো এই ব্যাগটা আগেও একবার নিয়ে গেছিল এক্সামের সময়, প্রথমবার এক্সামের সময় নিয়ে গেছিল, দেন তারপরে আর স্কুলে পাঠায়নি। আর এইদিকে তো এই ঝড়ার বন্ধই হচ্ছে না, সকাল থেকে ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে, বৃষ্টি ঝরেই যাচ্ছে। যাই হোক, যে যার কাজ করছে সে তার ওদিকে ঝরে যাচ্ছে, এরা এদিকে পড়ে যাচ্ছে। আর আমি মিঠি রানীকে স্কুল থেকে দিয়ে এসে চান টান করে ফ্রেশ হয়ে নিজের পড়াশোনা নিয়ে আবারও বসে গেছি। তো আমি এবার থেকে ডিসাইড করে নিয়েছি কোন দিন কোন সাবজেক্টটা ভালো করে একদম পড়বো, সেটা আমি একটা টু ডু লিস্ট বানিয়ে নিই প্রত্যেকটা দিন। তো সেই অনুযায়ী আমার কাজ শুরু হয়ে গেছে। ওই যে কাল থেকে ভেবেই নিয়েছি আর কাল কাল করবো না, যা হবে আজই হবে, কাল কাল করে যেন পিছিয়েই পড়ি না, এবার উঠবো, কারণ আমাকে বেরোতে হবে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আকাশ পুরো অন্ধকার হয়ে আছে। তো আমার এই বৃষ্টির মধ্যে একটা পার্সেল চলে এসছে, অনেক দিন পরে আমার একটা পার্সেল এসছে, যেটা আমার মা রিসিভ করেছে, যার জন্য আমি খুব ছাড় খেয়েছি। আর ওইদিকে বৃষ্টি হচ্ছিল বলে দরজা খোলা ছিল, আর আমার বই খাতা সব ভিজে গেছিলো, জানালাতে যাচ্ছিলো। যেটা আমি অর্ডার করেছিলাম আজকে এসছে। তো এটা আনপ্যাক করব, কারণ যেহেতু জিন্স আছে তো একটা ফিটিংসের ব্যাপার আছে। তো দেখা যাক কী হয়, রিটার্ন করতে হয় না এটাই থেকে যায়, দেখি। চলো, পুরো অন্ধকার, এটা ফ্ল্যাশ জ্বলেছে বলে আলো এসছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি পুরো। বই খাতা ভিজে গেছে, সোনুর বই ভিজে গেছে, পুরোনো বই ভিজে গেছে, কি অবস্থা। তো সোনু যেহেতু শরীরটা ভালো নেই, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমরা খেতে বসবো। আর এদিকে দেখলাম প্রথমেই পান্তা ভাত, তো জল ঢালা ভাত ছিল, আর এদিকে আজকে চিকেন হয়েছে, লেবু কেটে রেখেছে। না না, এখানেই আজকে লাঞ্চের মেনু শেষ নয়, আরো অনেক কিছু তরকারি টরকারি হয়েছে, মোচার ডাল ফাল হয়েছে। তো মা এই বাটিটা রাখবে বলেই চাপাটা চাইছিল, তো ওটাই দিচ্ছিলাম তখন। আর হয়েছে ডাঁটার তরকারি, লাউ ডাঁটার তরকারি, যেটা তো দারুণ লাগে আমার খেতে। আর বৃষ্টি হচ্ছে বলে সকাল থেকে কারেন্ট যাচ্ছে আসছে, এই কারেন্ট যাচ্ছে এই কারেন্ট আসছে, তাই তো আমি চার্জার লাইট জেলে এখন খাওয়ার খেতে বসেছি। তো কি আর করা যাবে, এই অন্ধকার জীবনে অন্ধকারের মধ্যেই এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট। তো এখন আমি পড়াতে বসবো। এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি আছে, পড়তে চলে এসছে ওরা, পড়াতে বসবো। তো চলো আবার। আর এইদিকে নিচে এসে দেখছি আমার বাবা সোনুর জন্য একটা বিস্কিট এনেছে, যেই বিস্কিটটা আমি কোনোদিন খাইনি। তো আজকেও কিন্তু খাইনি, জাস্ট ছবি তুলেছি, মানে ভিডিওই করেছি। তো এখানে সোনুর হোমওয়ার্ক গুলো দেখছিলাম, কি কি হোমওয়ার্ক আছে। ও যেহেতু শরীরটা ভালো নেই, আজকে আর দুপুরবেলা পড়তে বসায়নি, ঘুমিয়েই ছিল। তো এখানে সোনু হোমওয়ার্ক করছে আর ওদিকে ওরা পড়ছে। কে আনছে বলতো? কে আনছে বল এটা? ও দেখে এতক্ষণ গল্প করবে, পড়ে ফেল এটা।
গলায় পড়বি না হাতে? সবাইকে একটু করে প্রসাদ দিয়ে দাও। কপালে যদি কিছু থাকে সেটা কেউ আটকাতে পারবে না। এই যেমন ধরো কপালে ছিল আজকে আমি প্রসাদ পাবো, তাও আবার ভোলে বাবার প্রসাদ, হ্যাঁ তারকেশ্বরের প্রসাদ। তো আমারই এক ছাত্রী আমাকে দিল। আর আমিও তোমাদের প্রথমেই বলেছি আজকে সারাদিন কারেন্ট যাচ্ছে আর আসছে, কারেন্ট আমাদের সাথে লুকোচুরি খেলছে। তো কারেন্ট ছিল না বলে আমি ভাবছিলাম যে কারেন্ট আসুক দেন ওদের প্রসাদ দেব। তো কারেন্ট আসার পরেই আমি ওদেরকে প্রসাদ দেওয়ার জন্য এখানে ওদের সামনেই প্যাকেটটা কাটছি। তো ওদেরকেও প্রসাদ দেব, আমিও প্রসাদ খাবো। দিদিমাকে নাম দিচ্ছে দিদিমা। এটা এটা শোনো, বাতাসও তো ভাঙা যাবে, মুকুল দানা এই সবাইকে। মা আলো ले जाओ, उनको दे दे। আলো পাপাকে দে দাও। তো ভিডিও শুরুতেই আমাকে কান্নাকাটি করতে দেখেছি, তার কারণটা জানো কি? ওহো তোমরা জানবেই বা কি করে? হয়তো আমার সঙ্গে অনেকেই একমত হবে, অনেক মেয়েরাই একমত হবে। ব্রেকআপের কষ্ট মনে হয় এতটা নয় মেয়েদের কাছে, যতটা নখ রাখার পর নখ ভেঙে গেলে কষ্ট হয়। কি তাই তো, আমার তো তাই মনে হয়। আর হ্যাঁ আমি জানি আমার সাথে অনেক মেয়েরাই একমত হবে। তো আমার এখানে নখ ভেঙে গেছিল, তারই কষ্ট পাচ্ছিলাম। নখটা ভেঙে গেছিল আমি সেটা সকালেই বুঝতে পারলাম, বৃদ্ধা আঙুলের নখটা ভেঙে গেছিল। কি আর বলবো কষ্টের কথা, এই কষ্টটা কে আর বুঝবে বল? আর এইদিকে তো দেখো সেই সকালে আমার নখ ভেঙেছিল সেটা আমি বুঝতে পেরেছি, মানে সকালে বুঝতে পেরেছি, কখন নখ ভেঙেছে সেটা বুঝতে পারিনি। সকালে বুঝতে পেরেছি, এই সন্ধ্যেবেলা আমার টাইম হলো। সন্ধ্যেবেলা বলতে আমি পড়ানো ছুটি দিয়ে এখন নখ কাটতে বসেছি। মানে কালকে তো অমাবস্যা আছে, কালকে নখ কাটতে পারবো না, তাই আজকেই এই নখ কাটতে বসেছি এই সন্ধ্যেবেলা। তো কি আর করব বলো, কিছু করার নেই। না হলে এটা সেই একদম মানে ভেঙে গেছে, তো এভাবে ভালো করে না কাটলে আবার কোথায় কি ব্যথা ফ্যাথা হবে। এমনিতে তো আমার ভাগ্য খুবই ভালো, চলতে গেলে পড়ে যাই, শুকনো রাস্তায় আছাড় খেয়ে যাই, এটাই হচ্ছে আমার ভাগ্য। কিছু করার নেই, নখটা বিচ্ছিরি ভাবে ভেঙেছে। কি আর বলবো কষ্টের কথা, এই কষ্ট কেউ বুঝবে না গো, সবাই শুধু খিল্লি ওড়াবে। এই নখ কাটার পর না সেই আঙ্গুলগুলো না বাচ্চাদের মতো লাগে। তো এই মনের কষ্ট নিয়ে আজকে তোমাদের থেকে বিদায় নিলাম, বাবা।